হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি? তো হ্যাঁ, আজকের আমরা যাচ্ছি রামসীতা মেলায়। ওখানে কি হচ্ছে কি না হচ্ছে সবই তোমাদেরকে দেখাবো। এবার ভিডিওটি শুরু করার আগে বলে দিই, যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি জয়গঞ্জ রামসীতা মেলায়। তো ভেতরে গিয়ে তোমাদেরকে পুরোটা দেখাবো, বাইরে তো তোমরা দেখলেই। এবার আমরা এখান থেকে টিকিট কাটবো এবং টিকিট কেটে মেলায় প্রবেশ করব। তো আমরা টিকিট কেটে নিয়েছি, তো আমরা এবার মেলায় প্রবেশ করব। তো চলো যাওয়া যাক ভিতরে। হয়েছে দুশমনের সাথে লড়াই। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা এই মুহূর্তে মেলার মধ্যে প্রবেশ করলাম। তো বেশি বক বক করবো না, তো চলো তোমাদেরকে মেলাটা পুরো ঘুরিয়ে দেখাই। চলো। গাইস, তোমরা তো সবাই মেলাটা ঘুরে নিলে, তো এবার চলো মন্দিরটা দেখাই তোমাদেরকে। তো দেখতেই পাচ্ছ মন্দিরটা দূর থেকে খুবই সুন্দর লাগছে, এবং আমরা ভিতরে গিয়েও দেখবো কতটা সুন্দর হয়েছে। তো চলো যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, যতটা সুন্দর প্যান্ডেল হয়েছে ততটাই সুন্দর আমাদের রাম সীতা ঠাকুরও হয়েছে। তো দেখতেই পাচ্ছ আমরা কিছু ফটো উঠছিলাম। এরপরে তোমাদেরকে বাইরে যেসব নাগরদোলা বা এবং অন্যান্য যেসব জিনিস এসেছে সেগুলো দেখাবো। এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা হনুমানজি খুব সুন্দর প্রণাম করে রাম সীতার চারিদিকে ঘুরছে। এটা আমার খুব ভালো লাগলো। তো গাইস, রাম সীতা ঠাকুর তোমরাও দেখে নিলে, আমরাও দেখে নিলাম। তো চলো বাড়িতে সব নাগরদোলা এবং যেসব চোর কিনা কি বলে ওইসব নাম তো আমি জানি না। তো চলো সেসবগুলো তোমাদেরকে দেখাই। ওয়েট ওয়েট ওয়েট, ইয়ে ক্যা হ্যায়? এই এটা আবার কি? তোমরা যদি জেনে থাকো তাহলে বলো এটার নাম কি। আমি তো এই ফার্স্ট টাইম দেখলাম। দেখলাম বাচ্চারা বোট চালাচ্ছে, হাত দিয়ে দেখলাম কি একটা হ্যান্ডেল না কি পাকাচ্ছে আর বোট চলছে। তো যাই হোক, এই জিনিসটা আমার খুব ভালো লাগলো। এখন ট্রেন ট্রেন তো হয়তো চলছে না, এই দেখো এই যে ট্রেনের লাইন, এটা স্টেশন বলতে পারো বাচ্চাদের।
তো যাই হোক, এখন তো ট্রেন চলছে না, হয়তো ট্রেনটা খারাপ হয়ে গেছে, ঠিক করছে। তো এটা দেখো বাচ্চাদের একটা ঘর মতো টাইপের, ওর ভেতর বাচ্চারা গিয়ে খেলা করে, লুকাছুপি খেলে। তো দেখতে পাচ্ছি এখান থেকে নাগরদোলাটা কতটা সুন্দর লাগছে। তো যাই হোক, আমি ওখানে উঠবো না, কারণ দেখেই আমার ভয় লাগছে। তো আমার এই জিনিসটা ভালো লাগে যে এই যে পাশে যে ঘুরছে চরকি টাইপের, ওটার ভিতরে আমি একবার উঠেছিলাম, তো আমার মাথাটাই পুরো ঘুরিয়ে নিয়ে এসেছিলো। তো যাই হোক, বেশি বকবক করবো না, তোমরা মেলাটা উপভোগ। গাইস, রামসীতা বই মেলা এসেছি এবং বইয়ের দোকান দেখবো না, এটা কি হতে পারে? তো চলো আমরাও দেখি এবং তোমাদেরকেও দেখাই বইয়ের দোকানগুলো। সামনে আছে, আগের বছর অনেক দোকানে বসছিল, কিন্তু এবার দেখলাম দুটো দোকানে বসেছে। তো চলো আমরা বড় দোকানে দেখবো যে আমার সেই প্রিয় বইটা পাই কিনা। তো গাইস, আগের বছর এসে আমি এই বইটা সব দোকানে খুঁজেও পাইনি, এবছর এসে এই দোকান থেকে এই বইটা নিয়ে নিলাম। অনেক দিন থেকেই ভাবছিলাম আমি এই বইটা কিনবো। তো চলো তোমাদেরকে স্টেজের ভিউটা দেখাই। এখন স্টেজে ড্যান্স চলছে, আজকে কি একটু বলে সিরিয়ালের নামটা ঠিক মনে নেই। তো নায়িকার আসল নাম হচ্ছে পুনম বসাক, সেই নায়িকা আসবে। তো এখন দেখতে হচ্ছে সেরকম একটা লোক নেই, হয়তো পরে অনেক লোক হবে। এখন দেখতে পাচ্ছি স্টেজে ড্যান্স চলছে। তো গাইস, আমাদের অন্যতম সিরিয়ালের নায়িকা পুনম বসাক চলে এসছে। তো চলো তারই কিছু কথা শুনবো। কাউকে না কাউকে একজনকে ভালোবাসি, সেই ভালোবাসার মানুষ নিশ্চয়ই আমাদের জীবনে আছে, বা চাও এরকম নিশ্চয়ই হবে। তো অমর সঙ্গী সিরিয়ালে আমি হিরোর বোনের চরিত্রে তুলি চরিত্রে অভিনয় করতাম। তো সেখানে দাদা আমাকে জিজ্ঞেস করছে, আচ্ছা বলতো তোর বৌদিকে কি করে পটানো যায়। তো আমি বললাম, তো দেখ দা ভাই, তোর যেটা মনে চায় তুই সেটাই বলবি। তো তখন তখন দাদা বললো এটাই, যে আরে কিভাবে বলবো সেটাই তো বুঝতে পারছি না, সে যদি আমাকে অ্যাভয়েড করে যায়। তো আমি বললাম, যে যেটা তোর মনে আসে সেটাই তুই বলবি। তখন ও বোধহয় বললো, তাহলে আমি হাঁটু গেড়ে বসে যদি বলিস শাহরুখ খানের মতন, শ্রী আমি তোমাকে ভালোবাসি। তখন তুলি মানে আমি বললাম যে ধুর, এভাবে বলে তো সিনেমার মতন হয়ে গেল, তুই তোর মতন করে কি করে বলবি, তোর মতন তো হলো না ব্যাপারটা। তখন বলেছে, তাহলে আমি কিভাবে বলবো। তখন তুলি বলল, যেটা তোর মনে আছে তুই সেটা মুখেই বলবি, তাহলেই দেখবি বৌদি পড়ে গেছে। তো তখন রাজ তুলিকে নিজের মনে যেটা আসছে ঠিক সেইভাবেই প্রপোজ করলো। তো তুলি বললো, দাদা তুই তো পুরো ফাটিয়ে দিয়েছিস রে। তো এটাই ছিল আমার অমর সঙ্গী সিরিয়ালের একটা ডায়লগ, যেটা খুবই 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 একটা হার্ট টাচিং ছিল। তো আমার মনে হয় আমাদের এখানে সকলের, সে বোন হোক, বন্ধু হোক, গার্লফ্রেন্ড হোক, বয়ফ্রেন্ড হোক, আমাদের মনে যেটা আছে সেটাই কিন্তু বলা উচিত। তার জন্য কোনো সিনেমাকে নকল করার কিন্তু কোনো দরকার নেই। কি আমি কি একটু ঠিক কথা বললাম? একদম ঠিক বলেছো তুমি, একদম ঠিক। বাহ, সিনেমাকে নকল করা কোনো দরকার নেই, যেটা বাস্তবিক সেটা বাস্তবিক। আমরা সিনেমা দেখি, আমরা আনন্দ পাওয়ার জন্য দেখি। তো আজকে আমরা পুনমকে পাচ্ছি, পুনমকে দেখছি, শুধু আমরা এন্টারটেনমেন্ট, যে আমরা যাকে টিভির পর্দায় দেখি রোজ, আজ তাকে আমরা সরাসরি লাইভ এই মঞ্চ থেকে দেখতে পাচ্ছি। তো তোমার এখানে এসে কেমন লাগছে? আমার তো সবসময়, আমি তো প্রথম থেকে এসে বলছি আমার খুব ভালো লাগছে, মানে খুব ভালো লাগছে। মানে এত রাত, আজ এখানে প্রচন্ড ঠান্ডা, তোমরা এত রাত অব্দি এখানে বসে রয়েছো, আমার জন্য বসে রয়েছো, নিজেদের জন্য বসে রয়েছো, এর থেকে
পাওনা কিছু আর হয়তো হতে পারে না। তো সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমার তরফ থেকে অনেক ভালোবাসা, মানে সবাইকে সবসময় আমার পাশে চাই, সবসময় সাথে চাই। তোমাদের ভালোবাসা ছাড়া আমার কিচ্ছু সম্ভব না। তোমরা সবাই পুনম শেখের কথা এবং ডায়লগ তো শুনলে, এবার চলো তার একটা সুন্দর একটি ড্যান্স দেখে আসি। রাত থেকে ঘুরে ঘুরে তোরাতে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই আমরা চলে এসেছি খেতে। তো গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন যাব বাড়ির উদ্দেশ্যে। আজকের খুব 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 মজা হয়েছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কতটা মজা হয়েছে। তো অনেকটাই রাত হয়ে গেছে, আমরা এখন যাব বাড়ির উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছ 10:30 বেজে গেছে, তো আমরা এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো গাইস, ব্লগটা আজকের এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন, এবং কোন জায়গাটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো টাটা, বাই বাই।